আমি আর চ্যানেলে কন্টিনিউ করতে পারবো না। বাংলা খেয়েছিস? তোর সাথে কন্টিনিউ করতে ইচ্ছে করছে না। তোর সাথে তোকে থাকতে হবে, তুই বাধ্য। আমি বাধ্য না, আমি থাকবো না। কে তোর বয়ফ্রেন্ড? আমি বলতে মেরে দেবো, তোর সাথে ব্রেকআপ করে দেবো, তাও তুই যদি আমাকে জোর করিস। হে এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এজ লাইফস্টাইল। তো সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। আর তাছাড়া আমি বেশি বকবক করবো না, সবাই থাম্বনেল টাইটেল সব কিছু দেখে বুঝে গেছো। বাট আমি জানি না কি রিয়াকশন কি হতে চলেছে গপুর আর কি হবে। আমি এইটুকুনি জানি ও কেঁদে ফেলবে, কারণ ও কেঁদে ফেলে, এইটুকুনি গ্যারান্টি ওকে একটু ফেলে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন বেশি বকবক করবো না, চলে আসবে, বাথরুমে গেছে, ভাট বকবো না বেশি। তো চলো স্টার্ট করি। তো আমি স্টার্ট করছি। ব্যাপারটা হচ্ছে ও তো গিয়েছে বাথরুমে, আমি কার সাথে কি বকবক করছিস তুই? ও শোনো, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে বলেছি। বল না। আমি ভিডিও করব না। তা এখন ভিডিও হচ্ছে কোথায়? এখন বলিনি, আমার দিকে তাকাবি কি? কপু আম সিরিয়াস। কি? আমি বলছি যে আমি ভিডিও করব না। করতে হবে না, এখন আমি ভিডিও এমনি করব না। আমি এখন কদিন ভিডিও করব না তাই বলেছি। কেন? ভালো লাগছে না। কেন করব না, আমার ইচ্ছা করছে না। তুই কি ফোনটা রাখবি, আমার সাথে কি কথাটা বলবি? কি হয়েছে? আমি আর্জেন্ট একটা কাজ করছি। কেন বল, কি হয়েছে? কি? ওকে, আমি ভিডিও করব না। তা করতে হবে না। ঠিক আছে, আমাকে কিন্তু ভিডিও করার কথা বলবিও না। কালকে করব, এখন এমনিও করব না। আমি বলেছি আজকের কথা বা কালকের কথা। আমি তোকে বলেছি আমি কোনোদিন ভিডিও করব না, ভিডিও করা বন্ধ করে দেব। আমি আর চ্যানেলে কন্টিনিউ করতে পারবো না। বাংলা খেয়েছিস? না, আমি বাংলা খেয়ে নেই, বাট কোনো কিছুই খেয়ে নেই। আমি চ্যানেল কন্টিনিউ চালাতে পারবো না। তোর যদি মনে হয় যে তুই ব্লগ করবি বা প্র্যাঙ্ক করবি, যেরকম সিঙ্গেল বয়রা করে, তো সেরকম তুই করতেই পারিস। বাট আমি আর চ্যানেল চালাবো না, চ্যানেলে আমি কোনো ভিডিও করবো না। কেন? আমি অন্য কোনো কাজ করতে চাই। বুঝতেই পারছি যে আমি অনেক কাজে এখন ঢুকছি, ইনভলভ হচ্ছি, অনেক কিছু শিখছি। তো একটা নেলস তো কমপ্লিট হয়ে গেছে, তো ওটা নিয়েই আমি এগোবো। আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না, এমনি তো ভালো। তোর সব কাজই হয় কিন্তু ভিডিওর জন্য, ভিডিওই কিন্তু তোর আগে, অতীত ভুলতে নেই। ভিডিও করবি না, ভিডিও করতে তোর ভালো লাগতো তো ভিডিও করবি না কেন? করবো না আমি, আমার ভালো লাগছে না এখন। কেন? আগে লাগতো, মানুষ তো চেঞ্জ হয় না, তো আমার এখন ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি যে কাজটা করছি। তাহলে এতদিন ভিডিও করতি কেন? এই সবার ভালোবাসা পাওয়ার পর আমি স্টপ করে দেবো? এতদিন তো আমার ভালো লাগতো, আজ আমার ভালো লাগছে না, কারণ আমি হিমশিম খেয়ে যাচ্ছি দুটো কাজ একসাথে করতে। আমাকে নেলস নিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে, ওগুলো নিয়ে আমি আমাকে সারাক্ষণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হচ্ছে। আমি বিকজ আমি কিছুদিনের মধ্যে আমি স্টার্ট করব, তুই জানিস। করতে হবে না। না, ওটাকে আমি ছাড়তে পারবো না, এটাকে আমি ছেড়ে দেবো। বলছি তো আমি ভিডিও করবো না। আমার যা কাস্টমার আসবে আমি নর্মালি অফলাইনে টেনে নিতে পারবো, কিন্তু আমি অনলাইনে ভিডিও করতে পারবো না। কেন, কি হয়েছে? বলছি তো পারবো না। ভিডিও করতে হবে, ভিডিও ছাড়া যাবে না তো। না, আমি পারবো না। দরকার পড়লে আমি তোর সাথে ব্রেকআপ করে দেবো, তাও তুই যদি আমাকে জোর করিস, কিন্তু আমি তাও ভিডিও করবো। সরি না, আমি সত্যি বলছি। তো মেন পয়েন্টটা है ना ব্রেকআপ। ঘুরিয়ে নাক দেখানোর কি আছে ভাই? এটা যখন বুঝতেই পারছিস তাহলে কেন আবার বলছিস? ঘুরিয়ে নাক দেখানোর তো কিছু নেই, তাই না? কি হয়েছে? কি? আমি পারবো না করতে, আমার ভালো লাগছে। কি করতে পারবি না? তোর সাথে আমি রিলেশনে থাকতে পারবো না। আর এই একটা ভিডিও নিয়ে কেন বলছিস? এটা বল, এটাই মোরাল অফ দ্য স্টোরি। কেন, কি হয়েছে? বলতে পারছিলাম না ডিরেক্ট, তাই এগুলো দিয়ে বললাম। আর ভিডিও করতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া কি? আমি অন্য একজনকে ভালোবাসি।
এখানে কি কোনো মজা হচ্ছে, যাত্রা হচ্ছে? না। কি উল্টো পাল্টা বলছিস? উল্টো পাল্টা কি বললাম, তো সোজা সিধা বলছি। সরি, একটা থাবড়া খাবি? আমি কি আর তুই থাবড়া মারার কে রে? কিসের থাবড়া মারার কে? আশ্চর্য, আমি তোকে আমার ওপিনিয়ন বললাম, আমি এটা বললাম যে আর চাইলে আমি তোকে ব্লক করে দিতে পারতাম, কথা বলতাম না বাড়িতে। আসলি কেন আজকে? আমি এটা বলার জন্য এসেছিলাম জাস্ট। ফোনে বলতে পারতি। ফোনে আমি ভাবলাম ফোনে বলবো শুধু, তুই অনেক হয়তো তোর কনফিউশন থেকে যেতে পারে, তখন তুই আবার আমার মানে আমি যখন আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো ফিরবো তুই তখন আমাকে নানান রকমের ফোন থেকে তারা ফোন নাম্বার থেকে আননোন নাম্বার থেকে মেসেজ করবি, আর ওগুলো দেখে আমার ঠিক ভালো লাগবে না। তখন মনে হবে যে তুই মেসেজ করছিস, আমারও কষ্ট হবে, আর আমার বয়ফ্রেন্ড দেখলে, নতুন বয়ফ্রেন্ড যেহেতু, তো ওরও হয়তো খারাপ লাগবে, তখন আমাদের মধ্যে ঝামেলা লাগতে পারে। আমি বলতে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ, এটা কি বিদেশ মানে ফরেন কান্ট্রি? কেন না, একজনের সাথে কমিটেড হওয়ার পর আর একজনের সাথে তুমি ঘুরবা ফিরবা? কেন ফরেন কান্ট্রিতে কি একজনকে ছেড়ে আরেকজন? আমি তোর সাথে হ্যাপি নেই। ও আমি এটা তো আইনি তরফ থেকেও রাইট আছে না, আর আমি তোর সাথে যে বিয়ে করে ফেলেছি এমন না। ও আইনি তরফ থেকে এটাও রাইট আছে যে 3 বছর কারোর সাথে থাকার পর সে যদি তাকে ছেড়ে যায় অন্যজনের অমতে, তাহলে একদম তার একদম মেরে দেওয়া যায়। আমি তো বলছি, এইজন্য তো বলছি, দেখ তুই চাইলে আমি চাই না, তুই চাইলে আমি চাই না ব্রেকআপ করতে, কিন্তু তুই তো আমার ভালোবাসা পাবি না। তুই পেতে হবে না আমার তোর ভালোবাসা, ভালোবাসা পাবি না। দেখ আমি ব্রেকআপ করব না, তুই যা করার করতে পারিস, আমি তোর সাথে থাকবো। আমি রাখবো না আমি রাখবো। তুই আইনের সাপোর্ট নিয়ে কি যাই কর, তুই যা ইচ্ছা তাই করতে পারিস, বাট আমি তোর সাথে তোকে থাকতে হবে, তুই বাধ্য। আমি বাধ্য না, আমি থাকবো। কিসের জন্য? আমি থাকবো না, আমার ইচ্ছা, আমারও একটা মানে নিজের ইয়ে আছে, মানে নিজের অধিকার আছে, নিজের স্বাধীনতা আছে। আমার ভালো লাগছে না তোকে, তোর সাথে আর থাকতে ভালো লাগছে না, তোর সাথে কন্টিনিউ করতে ইচ্ছে করছে না। দেখ এসব করিস না, আমি তোকে জাস্ট একটা ভালো চোখে দেখি। বেরিয়ে যা, বেরিয়ে যা। কেন বেরিয়ে যা? দেখ আমার কথাটা আগে বোঝ, আমি তোকে ভালো জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড আমি তোকে বলতে আসলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাজ আ ফ্রেন্ড মানে ফ্রেন্ড মেরেছি, তুই বেরো। আরে বেরো, আমার কথাটা তো শুন। বেরো 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 বেরো, চল চল, কথাটা বেরো। অন্য কি মারবি না? তো তুই মারবি না আমাকে? দোষ তুই করেছিস। দোষ আমি করলে বা? দোষ তুই করেছিস। তুই মারলি কেন? দোষ তুই করেছিস। তুই কোন সাহস মানে? কেন তোর বয়ফ্রেন্ড মারবে আমাকে? যা ডেকে নে, কত বড় সাহস দেখবো। ও মারবে না জানি না, বাকিরা মেরে ফেলতে পারে। কি বাকিরা? মানে বাকিরা মেরে ফেলতে পারে মানে আমি এখন চিল্লাবো রাস্তায় বেরিয়ে। ও দেখ তুই বসবি, কোনো ইয়ে আসলে কিছু করতে পারবে না আমার। তুই একটু বসবি। তোর বয়ফ্রেন্ড কে ভাই? মেরে পুঁতে রাখবো। চেনে আমায়? তুই বসবি কি? চেনে? তুই বসবি কি? তোকে চেনে? হ্যাঁ চিনবে তো, অনলাইনে যেরকম দেখে সেরকম না আমি, তুই ভালো করে জানিস। দেখ বাড়ি গিয়ে মেরে আসবো। আমি তোকে একটা কথা বলছি, কি আমি কি কথা বলবি? তুই আমাকে কি কথা বলবি? কি কথা বলবি? বেরিয়ে যা, তুই একটু বসবি। বেরিয়ে যা, তুই একটু বসবি। তুই যা। সরি বেরিয়ে যা। তুই সর না। বেরো, বেরিয়ে যা। আমি বেরোবো না। ঠিক আছে, তোর আমি ব্রেকআপটা ইয়ে করলাম, অ্যাকসেপ্ট করলাম, যা বেরিয়ে। ঠিক আছে, আমার কিছু কথা বলার আছে। কি? আমি তোকে বোঝাতে এসেছিলাম, তাহলে তুই আমাকে মারলি কিসের জন্য? বেশ করেছি। মারবি কিসের জন্য? বেশ করেছি। একটা মেয়ের গায়ে হাত দিয়ে রাইট কারো থাকে না। আমার আছে। যা। কে রে? হ্যাঁ? তোর আছে? আমি অভিরাজ আছি। হ্যাঁ তো তুই কে যে তোর আইনে মানে তোকে লিখে রেখে দিয়েছে যে অভিরাজ বলে এই ব্যক্তি পারে সবকিছু করতে? বেরিয়ে যা। তোকে লিখে রাখেনি যে শ্রেয়া বলে এই ব্যক্তি পারে ইন্ডিয়াকে ফরেন কান্ট্রির মতো করতে। আরে এটা ফরেন কান্ট্রির মতো কি? আমার তোকে পছন্দ হচ্ছে না, আমি ব্রেকআপ করতে পারি। এটা যদি তুই করতিস তখন কি হতো? করি তো নি। আচ্ছা করিসনি, আমি করছি। ঠিক আছে, এখানে আমার সিক্রেট পছন্দ হচ্ছে না তো চলে যা। কি ছোড়ে মারলি, আমার লাল হয়ে গেল। সরি বলবি না? আমি
জানি, আমি বুঝতে পারছি যে আমি চলে যাওয়ার পর তুই খুব কাঁদবি, কিন্তু কিছু করার নেই আমার, বুঝতে পারছিস তো? আমি ভালোবাসি এই ছেলেটাকে। তোর সাথে আমি যেগুলো পাইনি ঠিক অ্যাটাচমেন্টটা, সেটা ওর সাথে আমি পেয়েছি। কিছু বলবি? ঠিক আছে ভাই, সরি তোর গায়ে হাত দিয়েছি বলে। আর আমার দিব্যি রইলো, বা তুই যাকে ভালোবাসিস তারও দিব্যি রইলো, তোর এই মুখটা আমাকে আর কোনোদিন দেখাবি না। আর আমি তোকে ব্লক ব্লক করে দিচ্ছি। যা এবার শ্মশান মানে বিদায় নেই এখান থেকে। আমি আমার মুখটা কি ভালো না? আমাকে কি সুন্দর দেখতে না? বাই দ্য ওয়ে, তুই কি কাঁদছিস? এই গপু 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 দে গপু। ওমা, আরে আমি প্র্যাঙ্ক করছি। সরি সরি। ওট ওট। আরে আরে প্লিজ 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 লাগবে লাগবে। ছোট্ট বলেছি। ওট 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 শর্ট ওট ওট না এরকম করছিস তো কোন দিন দেখবি সত্যি সত্যি আমি তোকে ছেড়ে দেবো। না, ওট 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 শর্ট ওট শর্ট সরে যা। ওকে, আমি ক্যামেরা নিচ্ছি। দাঁড়া গপু, ওঠো ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর করবো না, আর করবো না, সত্যি করবো না। ওঠ ওঠ। আরে ওঠ ও ওঠ না। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাবে রেগে গেছে আর কাঁদতে লেগেছে। আর এই কাঁদলে আমাকে ওর চোখের জল দেখতেও দেয় না, খুব হিংসুটে নাকি কি বলে জানি না। তো আমি ওর রাগটা ভাঙাই। আর আজকের জন্য প্র্যাঙ্ক এইটুকুই। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তাছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা বলবে না, টাটা।